বলবো যে নূর হওয়ার পেছনে আমাদের যে ড্রেস ডিজাইনার, ড্রেসের তুরিন, নূর হওয়ার পেছনে আমাদের শহীদুল আর্ট ডিরেকশন, নূর হওয়ার পেছনে ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, এটা একটা কালেকটিভ আর্ট ওয়ার্ক। সব যখন সম্মিলিত প্রচেষ্টায় একটা জিনিস দেখে এবং সেখানে হয়তো বা আমি আমার যে পার্টটুকু অ্যাক্ট করা সেটা আমি হয়তো বা করার চেষ্টা করছি। তো আমার কাছে মনে হয় যে নূর হয়ে ওঠার পেছনে টোটাল টিম এফোর্ট এবং টিম ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এটা আমার দুর্বলতা যে আমি এই যে জীবন বান্ধব এবং খুবই জীবনের কাছাকাছি যে রিয়েলিস্টিক যে রিয়েল ক্যারেক্টারগুলো, সেগুলোর যে আপস অ্যান্ড ডাউন থাকে, আমি বারবারই বলছি এর আগে, এই শেডগুলো নিয়ে কাজ করতে আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। অ্যান্ড এটাও একটা ওয়ান কাইন্ড অফ যুদ্ধ যে আমরা বাংলাদেশি সিনেমা, আমাদের দেশাত্মবোধ বা আমাদের বাংলাদেশি যে ইমেজটা, সেটা হয়তো বা আমি সব কন্টেন্টে হয়তো বা পারবো না, কিন্তু কিছু কিছু কন্টেন্ট যেগুলো খুবই লোভনীয় সেগুলো আমি গ্র্যাব করতে চাই, সেগুলো আমি চাই। তো আমাদের এই চরিত্র শাহজাহান ইসলাম নূর, একজন বাংলাদেশি মুসলমান, এই চরিত্রটা আমাকে হিপনোটাইজ করেছিল, আমাকে ভাবতে বাধ্য করেছিল, আমাকে এই নূর এই চরিত্রের প্রেমে পড়তে বাধ্য করেছে। সো দ্যাটস ওয়াই হয়তো বা সেটা একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় হয়তো বা পৌঁছেছে। আসলে আরেকটা বিষয় হচ্ছে, আমরা এতদিন শুনেছি দর্শকদের মুখ থেকে যে আপনার কষ্টের কথাগুলো, আজকে আমরা কৃষকদের দেখলাম, সেখান থেকে আজকে আপনার সহশিল্পীদের সাথে বসে দেখে সেই অনুভূতিটা আপনি। আমি খুবই ইমোশনাল হয়ে যাই আমার কারণ আমি অবজার্ভ করি আমার সহশিল্পী বা আমার শুভাকাঙ্ক্ষী যারাই দেখছে তারা কতটুকু বুধ হয়ে গল্পটা দেখছে। এই যে আপনারা দেখছিলেন, আমি কিন্তু দফায় দফায় যে আপনাদের যে পিন ড্রপ সাইলেন্ট, সেটা আমি অনুভব করি যে সিকোয়েন্সের যখন একটু স্যাটায়ার, একটু ফান, তখন আপনারা হেসে উঠছেন, সেটা আমি অনুভব করি। অ্যাট দ্য সেম টাইম আমার সহশিল্পীরা বা আমার কলিগ বা আমার সিনিয়র্স যারাই এই ছবিটা আজকে এক্সপিরিয়েন্স করলো, তারা যে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেল, সেই জার্নিটা আমি অনুভব করার চেষ্টা করি। তো যখন দেখি আপনারা খুব মনোযোগ সহকারে সেই মুভিটা দেখছেন বা সিনেমাটা এনজয় করছেন, বা সেটার যে মূল জিসটা সেটার আপনারা সেইটার ভিতর দিয়ে যাচ্ছেন, তখন আমার কাছে মনে হয় যে আমার টিম কিছুটা সাকসেস বা কিছুটা আমাদের সার্থকতা। তো এটাই আপনাদের তরফ থেকে আপনারা যে মুভিটা এক্সপিরিয়েন্স করলেন, আমার কাছে মনে হয় আমার কথা বলার থেকেও আপনাদের কথা বলাটা খুব জরুরি এবং সেটাই বাস্তবসম্মত হবে। বাট আমরা যতটুকু করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই টাফ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এই রিয়েল স্টোরিকে যখন স্ক্রিন প্লের মাধ্যমে সাজানো হয়, ইটস ভেরি টাফ, কারণ রিয়েল সিনারিওকেই আমাদের ফোটাতে হয় এবং সেটার ভিতর দিয়ে আপনারা যখন গেছেন, আমার মনে হয় যে এই প্রশ্নটা আজকে আপনাদের কাছে, যে আপনারা কেমন দেখলেন, আপনারা কেমন বুঝলেন। আমি আপনাদের কাছ থেকে, যেহেতু আপনারা আমাদের ভাই ব্রাদার, আমাদের কলিগ, আমাদের সহকর্মী, আপনাদের কাছ থেকে এই ফিডব্যাকটা আসলে আমি আশা করি যে আপনাদের ভালো লাগলে ভালো বলবেন, সমালোচনার স্কোপ থাকলে সেটাও করবেন, আমরা শুধরে নিব।